যাচ্ছি লিচু বাগানের খোঁজে। গ্রামের মেঠোপথ ধরে নিভৃত পল্লীর ভিতরে আছে কয়েকটা লিচু বাগান। এখন দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, লিচু বাগানে গিয়ে আমরা লিচু কিনতে পারি কিনা, খাইতে পারি কিনা, দেখা যাক কি হয়। এরকম কর্দমাক্ত রাস্তায় আমরা একটা টোটো ভাড়া নিয়েছি লিচু বাগান খোঁজ করার জন্য। দেখা যাক। এই যে আমার সঙ্গে আছে রাকিব, তারপর এই যে ময়নুল আছে। আমরা যদি সামনে যাচ্ছি আমরা আছি একটা লিচুর বাগানে। লিচুর বাগানটা গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম থেকে তুলট রোডে 3-4 কিলোমিটার দূরে। এখানে অনেক লিচুর গাছ। আমরা ঢুকলাম বাগানটাতে, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। আসলে এখানে কীভাবে বিক্রি হয় বা আদৌ বিক্রি হয় কিনা কী করে আমরা জানি না। তবে লিচুর গাছগুলো খুব সুন্দর। এই যে দেখুন, একটা গাছে অনেক সুন্দর সুন্দর লিচু ধরে আছে, থোকায় থোকায় লিচু। এই যে অনেক লিচু সুন্দর সুন্দর। আসলে এরকম বাগানে লিচু দেখাই প্রথম। না, অনেক অনেক গাছ। ওই যে এই গাছটা অনেক লিচু। এখানে শুধু লিচি হয় না, আমও আছে, আমের গাছ আছে। তারপর এখানে আদার চাষ হয়। জানি না আমরা লিচু খাইতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করতেছি। একজন লোক লিচুর বাগানের মালিক থাকে নাকি দিনাজপুর শহরে। তারপরেও দেখি কোনো লোক কেয়ারটেকার যদি থাকে তার সঙ্গে কথা বলে কিছু লিচু যদি কিনে নিয়ে যেতে পারি, 200-400 লিচু। দেখা যাক। এই লিচুগুলো একদম পেকে গেছে, বিক্রি করে দেয়। খাওয়ার উপযোগী। বিক্রি করে না কেন বুঝতেছি না। আবার কিছু বিক্রিও করছে মনে হয়। এই গাছগুলো তো 2-4টা লিচু, এই গাছ তো অবশ্যই বিক্রি হয়ে গেছে। তাছাড়া এত কম লিচু ধরার কথা না। সবগুলো গাছে মোটামুটি অনেক লিচু। এই গাছে অনেক লিচু এখনো আধা পাকা আছে, কিছু পেকে গেছে, না এখনো পাকে নাই। অর্ধ পাকা, আরো 15-20 দিন পরে খাওয়ার উপযোগী হবে। তারপরে এই যে আমার আরেকটা ভিডিও করতেছে লিচুর। এই যে লিচুগুলো দেখ কিরকম লাগে। খুব সুন্দর লিচু। ওই যে ওইটা, ওই যে এখানে কিছু চায়না 3 নাকি, চায়না 3 না বোম্বে। খাওয়ার উপযোগী। এই গাছটার লিচুগুলো একদম কাঁচা, সবগুলা কাঁচা। গাছটা অনেক ছোট কিন্তু অনেক লিচু ধরছে। এই যে এই লিচুগুলো, এগুলোর নাম হচ্ছে চায়না 3। এগুলো আরো কিছুদিন পর পরিপক্ক হবে, খাওয়ার উপযোগী। তো বাগানটার একটা জিনিস দেখলাম যে সব লিচু একসঙ্গে মানে পাকে নাই, কোনোটা কাঁচা, কোনোটা আধা পাকা, কোনোটা দেশি, কোনোটা চায়না 3, আবার কোনোটা বোম্বাই। বিভিন্ন জাতের লিচু আছে বাগানে। লোকেশনটা হচ্ছে কামদিয়া ইউনিয়ন, কামদিয়া ইউনিয়নের একটা গ্রাম, কামদিয়া, গোবিন্দগঞ্জ থানা। গাইবান্ধা জেলা। কিছু বলেন স্যার। আসলে আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমরা এত সুন্দর সুন্দর লিচু বাগানে এসে লিচু দেখতেছি কিন্তু খেতে পারতেছি না, কারণ এখানে মালিকও নাই, তারপর যে কেয়ারটেকার সেও নাই। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। তো কি আর করার, আমাদের রিজিকে নাই। আমরা এখন লিচু না খেয়ে আমাদের ফেরত যেতে হবে। অনেক দূরে আসলাম, প্রায় বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে আসলাম লিচু খাওয়ার আশায়, কিন্তু আমরা খেতে পারলাম না। আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছে। টাটা। আরেকটা লিচু বাগানের সন্ধানে আমরা ধানের জমি এর মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি এখানে ভাগ্য ফলে কিনা। বিশাল বড় প্রজেক্ট। এখানে পোলট্রি মুরগির
ফার্ম, এটা বিশাল এরিয়া, প্রায় 50 একর জায়গা, পাশেই লিচুর বাগান। আমরা যাচ্ছি এখন লিচু বাগানে, দেখি এখানে লিচু বিক্রি করে কিনা। আমরা আরেকটা বাগানে আসছি, এখানে মোটামুটি অল্প কিছু লিচু আছে, এই গাছটাতে একটু বেশি। কিন্তু এখানেও দুর্ভাগ্য যে এখানেও লিচু খুচরা বিক্রি করে। আমরা তো ব্যবসায়ী না যে আমরা 2-4-5 হাজার লিচু কিনবো বা পুরা বাগানটা কিনে নিব, এরকম তো সম্ভব না। তো কি আর, আজকে লিচু দেখে দেখেই আফসোস। আফসোস করতে হবে, কিছু করার নেই। তবে এই বাগানটাতে লিচু কম, তো গাছগুলো অনেক বড় বড়, হয়তো বা আগে লিচু বেশি ধরতো, কিন্তু এখন লিচু কম ধরে। এই যে বাগান সব ফাঁকাই ধরা যায়। এই গাছটাতে আছে, তবে এগুলো কাঁচা এখন না। পরিপক্ক হয় নাই, আরও 10-15 দিন লাগবে পরিপক্ক হইতে। যে পাশের গাছগুলোতে সবগুলোতেই কম বেশি আছে। এটা তো কেমন নয়, এটা তো এমন হয় পারছে উপরে ছিল। দুর্ভাগ্য, মালিকের বাসা অনেক দূরে, পাবনা ঈশ্বরদী। ওনার অনুমতি ছাড়া কেয়ারটেকার এখানে আমাদেরকে লিচু দিচ্ছে না। লিচুগুলো যখন বড় হয় তখন মালিকে সবগুলো পরিপক্ক হওয়ার পরে মালিকে নিয়ে যায়। বাড়ি হচ্ছে পাবনাতে, সে পাবনাতেই সব লিচু নিয়ে চলে যায়, ট্রাক ভর্তি করে লিচু নিয়ে যায়। তারপর হয়তো বা তার আত্মীয় স্বজনকে দেয় বা নিজেও খায় বা বাজারে বিক্রি করে। কিন্তু আমাদের এলাকায় লিচুর বাগান কিন্তু আমরা খেতে পারতেছি না। আমাদের আসলে কোনো, আমরা টাকা দিয়েও খেতে পারছি না। আসলে টাকা দিয়ে সব কিছু হয় না, আমাদের পকেটে টাকা আছে কিন্তু আমরা লিচু কিনতে পারতেছি না। তো আসলে টাকা, মানুষ যে বলে যে টাকা দিয়ে সব কিছু হয়, টাকায় কিনা মেলে, টাকায় কিনা পাওয়া যায়, আসলে এটা অনেক সময় সব সময় প্রযোজ্য না। যেমন আজকে আমরা সেটা বুঝলাম, টাকা আছে কিন্তু আমরা লিচু খেতে পারছি না। মোটামুটি অনেকগুলো গাছ, সবগুলো গাছের দিকে কম বেশি লিচু আছে। অবশেষে লিচু খাওয়ার সুযোগ পাইছি। আসলে লিচুগুলো গাছের নিচে পড়েছিল, আমরা ছিঁড়িনি আসলে। তো দেখি কে কেমন লাগে। তো এটা হচ্ছে চায়না 3 লিচু। লিচুগুলো বড় বড় এবং মনে হচ্ছে রসালো হবে। না, খুব সুন্দর, টেস্টি। অবশেষে আমাদের মিশন সাকসেসফুল। কিনতে না পারি কিন্তু খেতে তো পারতেছি, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ।